হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। এটা হচ্ছে আমার ডেকোপন কমলালেবুর গাছটা কেমন বড় হয়েছে এবং হেলদি হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ ডেকোপনের গাছটা আমি যখন কিনেছিলাম বনগাঁর একটা নার্সারি থেকে, তখন সবেমাত্র তার কুঁড়িটা বেরিয়েছিল। সেই গ্রাফটিং আমি কিনে এনেছিলাম অনেকটাই পয়সা খরচ করে, কিন্তু সেই ডেকোপনের গাছটা কী সুন্দর বড় হয়েছে এবং হেলদি হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অবশ্যই ডেকোপন কমলালেবুর গাছ লাগান। এটা হচ্ছে একটা জাপানের কমলালেবুর ভ্যারাইটিস এবং হচ্ছে এটার ফলন কম হয় কিন্তু খুব বড় সাইজের হয়, টক মিষ্টির সাথে হয়, কিন্তু খেতে খুব একটা খারাপ নয়। কারণ আমি নার্সারি থেকে খেয়ে দেখেছিলাম যে লেবুটা খারাপ নয় এবং খুব বড় বড় সাইজের হয়ে থাকে। আমরা টবে লাগালে হয়তো অত বড় সাইজ হবে না, কিন্তু নার্সারিটাই আমি দেখেছিলাম অজস্র বড় বড় আকার ধারণ করেছে। গাছটা যেহেতু বড় কিন্তু নার্সারিম্যান বললেন যে এই ডেকোপন কমলালেবুর ফলন কিন্তু খুব বেশি হয় না। ওনার যেহেতু বহু পুরনো গাছ, সেই জন্য খুব বড় বড় আকার ধারণ করেছে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর, মনে হবে কলসিটাকে উল্টালে যেরকম হয় সেরকম। বন্ধুরা, ডেকোপন কমলালেবুর গাছ আপনারা অবশ্যই লাগান। অনেকে বলে যে টক হয়, খেতে ভালো নয়। সেটা ঠিক, টক একটু হয়, কিন্তু খুব যে খারাপ তা কিন্তু নয়। আর সাইজটাও কিন্তু খুব ভালো, খেতে আপনার অবশ্যই ভালো লাগবে আশা রাখি, যারা একটু টক মিষ্টি স্বাদের খেতে পছন্দ করেন। খুব মিষ্টি কিন্তু নয়। আর এর চেহারাটা খুব সুন্দর হয়, আর গাছে যখন হয়ে থাকে ঝুলে থাকে দেখলে আপনার মন ভরে যাবে। সেই জন্যই আমি দেখেই প্রথমে ভেবেছিলাম ডেকোপন খেতে ভালো নয়, তা সত্ত্বেও আমি গাছটা যখন দেখলাম আর ফল যখন ঝুলে ঝুলে আছে দেখলাম, তখন আমার খুব ভালো লাগলো এবং সেই জন্যই আমি এই গাছটাকে কিনেছি। আর গাছটা প্রথমে বর্ষার জলে একটু মানে অবস্থা ওর খারাপ হয়ে গিয়েছিল, পাতা টাতা ঝরে গিয়েছিল, কিন্তু উপরওয়ালা আবার তাকে বাঁচিয়ে দিয়েছে এবং গাছটা আগের থেকে অনেকটা হেলদি হয়েছে, চারিদিকে ডালপালা ছেড়েছে। আপনারা অবশ্যই, যদি আপনাদের সংগ্রহে ডেকোপন কমলালেবুর গাছ না থাকে, অবশ্যই একটা বসান। আর এই গাছে যখন ফল হবে আপনাদের মন ভরে যাবে এবং এই ফলের আকার দেখতে এগুলোও আপনাদের খুব মানে একটা খুব সুন্দর লাগবে আপনাকে। আর আশেপাশের বন্ধুরা বা পরিবারের লোকেরা যখন দেখবে তখন আপনাকে বাহবা দেবে যে তোর কাছে এত সুন্দর একটা গাছ রয়েছে বা এত সুন্দর একটা ভ্যারাইটিস রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এইটুকুই। এই ডেকোপন গাছটা আমার কেমন হয়েছে সেটা জানালাম, আর এর উপকারিতা অপকারিতা কী আছে বা এর ভালো খারাপ দিক কী আছে এটা আমি জানালাম। এটা আমার নিজের পরখ করা, আমি কারোর কাছে শুনিনি, আমি নিজে দেখেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমি একটা নিউ ইউটিউবার, সেই জন্য আপনাদের বারবার অনুরোধ করছি আপনাদের সাবস্ক্রাইব করার জন্য। আর 2 নম্বর হচ্ছে, ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এইটুকুই, নমস্কার।